Now I am discussing about voice sense and basic structure. Tense, present indefinite tense. Active structure, subject plus verb plus object. Ronnie does the work. Passive structure, subject plus am oblique is oblique are plus VPP, verb এর present, verb এর past participle, verb এর past participle, ব্র্যাকেট এ বাই প্লাস অবজেক্ট। যদি অবজেক্ট দরকার হয় তাহলে তার আগে বাই বসবে। এর আগে অ্যাক্টিভ স্ট্রাকচারে আমরা দেখিয়েছি রনি ডাস দ্য ওয়ার্ক। এটাকে প্যাসিভ স্ট্রাকচারে নিয়ে গেলে কি হবে? দ্য ওয়ার্ক ইজ ডান বাই রনি। তাহলে এখানে প্যাসিভ স্ট্রাকচারে দ্য ওয়ার্ক সাবজেক্ট, এরপরে অ্যাম ইজ আর থেকে যে কোনো একটি বসবে। দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ইজ বসলো। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ডু ডিড ডান, ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 প্লাস বাই রনি। আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারে দেখেছিলাম রনি সাবজেক্ট, এখন প্যাসিভ স্ট্রাকচারে রনি অবজেক্টে গিয়ে বসেছে, তার আগে বাই বসেছে। Now I am discussing about present continuous tense and its active structure and passive structure. Present continuous tense active structure গঠন কাঠামো হবে সাবজেক্ট প্লাস am অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব এর সাথে আইএনজি, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। রনি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এখানে রনি সাবজেক্ট, রনি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্সটি প্রেজেন্ট এবং টেন্সটি প্রেজেন্ট টেন্স, সেজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে রনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইজ বসেছে, প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে, ডুইং অবজেক্ট দ্য ওয়ার্ক। তাহলে আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারে কী বললাম? রনি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এটাকে আমরা যখন প্যাসিভ স্ট্রাকচারে নিয়ে যাব তখন প্রথমে কি বসবে? সাবজেক্ট। তার মানে অ্যাক্টিভ স্ট্রাকচারের অবজেক্ট প্যাসিভ স্ট্রাকচারে সাবজেক্ট হবে। তাহলে এখানে অ্যাক্টিভ স্ট্রাকচারে অবজেক্ট দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ স্ট্রাকচারে সাবজেক্ট বসবে। তাহলে কি বসলো? দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক এখানে সাবজেক্ট হয়ে গেল। এরপরে আমরা জানি যে অ্যাম ইজ আর থেকে যে কোনো একটা বসবে। দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এবং যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করছি, এজন্য এখানে ইজ বসলো। প্লাস রুল অনুযায়ী কী বসবে? বিং বসানো হয়েছে, তারপরে ভিপিভি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3। তাহলে আমরা জানি এখানে ভার্ব আছে ডু, তাহলে ভি3 বা ভিপিপি ডান, ডু ডিড ডান। এখন সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটা ছিল? রনি। রনি এখন কোথাও বসবে? প্যাসিভ ভয়েসের অবজেক্টে বসছে রনি। এবং এখন রুল অনুযায়ী অবজেক্টের আগে কি বসবে? বাই। তাহলে আমরা কি পেলাম? দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই রনি। এখন I am discussing about present perfect tense and its active structure and passive structure. প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি প্রথমে বসে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, সাবজেক্ট এখানে রনি, তারপরে হ্যাভ হ্যাজ থেকে একটা বসবে। রনির সাথে আমরা জানি রনি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
সেজন্য হ্যাজ বসলো। এরপরে ভিপি মানে ভার্বের ভিপিভি ভার্বের ফার্স্ট পার্সন বা ভি3 বসবে, তাহলে ডু ডিড ডান, ডান বসলো প্লাস অবজেক্ট কী আছে দ্য ওয়ার্ক। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা পাচ্ছি রনি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখন এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তাহলে কী হবে? প্রথমে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হবে। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, প্যাসিভ ভয়েসে কে সাবজেক্টে গিয়ে বসে কি হচ্ছে দ্য ওয়ার্ক সাবজেক্ট এখানে। এরপর আমরা জানি যে হ্যাভ হ্যাজ থেকে একটা বসবে, হ্যাভ হ্যাজ থেকে একটা বসবে, তাহলে দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কী বসবে হ্যাজ। এরপরে কী বসবে বিন, রুল অনুযায়ী বিন বসবে, বিন যদিও এখানে বিন এখানে ছাপাতে ওরা ভুল করেছে, কিন্তু এখানে বিন বসবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন। এরপর ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ডু ডিড ডান, ডান বসলো প্লাস অ্যাক্টিভ ভয়েস যে সাবজেক্ট কোনটা ছিল রনি, এখন কোথায় গিয়েছে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ বসেছে, তার আগে কী বসবে বাই রনি, রনির আগে একটা বাই বসবে। তাহলে আমরা ফুল প্যাসিভ স্ট্রাকচারের সেন্টেন্সটি কী পেয়েছি? দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রনি। Now I am discussing about past indefinite tense. Past indefinite tense active voices subject, active voices স্ট্রাকচার। প্রথমে বসবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম মানে ভি2, তারপরে কি বসবে অবজেক্ট। এখানে রনির সাবজেক্ট, ভি2 বা ভার্বের পাস্ট ফর্ম ডিড, অবজেক্ট দ্য ওয়ার্ক, রনি ডিড দ্য ওয়ার্ক। এটাকে আমি যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন কি বসবে? সবসময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, এখন প্যাসিভ ভয়েসের সাবজেক্টে গিয়ে বসে কী হলো দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো। এরপর আমাদের কী বসবে? অজয়ের থেকে একটা বসবে, দ্য ওয়ার্ক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য এর সাথে কী বসে ওয়াজ বসে। এরপরে ভিপিভি বা ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে আমরা আগে দেখেছি ভার্ব কোনটা ডিড, তাহলে এর পাস্ট পার্টিসিপল কোনটা ডু ডিড ডান, এখানে ডান বসবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট ছিল রনি, এটা কোথায় যাবে? প্যাসিভ ভয়েসের অবজেক্টে গিয়ে বসবে এবং তার আগে বাই বসবে, তাহলে কী হলো বাই রনি। তাহলে ফুল স্ট্রাকচার প্যাসিভ ভয়েসের ফুল স্ট্রাকচার হিসেবে আমরা পেলাম দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই রনি। If you have any problem about this topic, you can ask me about the structure and about the grammatical rule by comment box.